আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনার বিষয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু ভবনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কে কে আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে এবং কী কী পদ রয়েছে এসব বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দি ডেইলি অবজারভার পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেটা হচ্ছে আপনাদের উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক সংশোধন ক্রমে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে এই ওয়েবসাইট থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর অফলাইনে অথবা কোনোভাবে আবেদন করলে সেটা গ্রহণযোগ্য হবে না। পদের নাম ও বেতন স্কেল গ্রেড রয়েছে পাশে। এটা হচ্ছে তারিখ অর্থাৎ বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তাহলে প্রিন্সিপাল মেডিকেল অফিসার 40 থেকে 45 বছর পর্যন্ত আপনাদেরকে শিথিলযোগ্য এটা নেবে এবং পদের সংখ্যা রয়েছে হচ্ছে 2টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি, ডিপ্লোমা, এমএসসি অর্জনের পর কমপক্ষে 7 বছর ও এমওডিপি পিএইচডি ডিগ্রি অর্জনের 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র মেডিকেল অফিসার 36 থেকে 38 বছর পর্যন্ত বয়সসীমা এবং পদের সংখ্যা রয়েছে 4টি। সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে স্নাতকোত্তর, ডিপ্লোমা, কমপক্ষে ডিগ্রি অর্জন করতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র সার্টিফিকেট অর্থাৎ আমরা এগুলোতে দেখতেছি না, আমরা দেখবো হচ্ছে যেগুলো এইচএসসি অথবা অনার্স পাশে করা যায় সেগুলো। জুনিয়র এক্সপেরিমেন্টাল অফিসার 32 সর্বোচ্চ 32 বছর একজন নেবে। বিএসসিতে প্রথম শ্রেণীর এসএসসি ও এইচএসসি এর যে কোনো একটিতে প্রথম বিভাগ ও শ্রেণীর সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 1 সর্বোচ্চ বয়সসীমা 32 বছর, পদের সংখ্যা রয়েছে 3টি। এইচএসসি বিজ্ঞান বিভাগ অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠানতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট অ্যাসোসিয়েশন বিজ্ঞান। অর্থাৎ আপনারা এখান থেকে এইচএসসি কমপ্লিট করেছেন বিজ্ঞান ও সায়েন্স থেকে অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স লাগতে হবে, তাও আবার এসএসসি বিজ্ঞান লাগবে। টেকনিশিয়ান নেবে একজন, সর্বোচ্চ বয়স 32 বছর, পদের সংখ্যা 2টি। এটার ক্ষেত্রে একই এসএসসি বিজ্ঞান নিয়ে ভরতে হবে অথবা ট্রেড লাইসেন্স থাকতে হবে, কিন্তু ক্লাস 10 অবশ্যই আপনাদেরকে সায়েন্স কমপ্লিট করতে হবে। অবশ্য আমি এই সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। যদি কোনো কোশ্চিন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। শেষেরটা আমরা দেখি অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সর্বোচ্চ বয়স 32 বছর, পদের সংখ্যা 7টি। এটার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তো এখন কীভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ সময় কবে? নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই পূর্ণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে, তবে ক্রমিক ভেদ অর্থাৎ কোনো কোনো পদের ক্ষেত্রে রয়েছে 40 বছর পর্যন্ত। সর্বনিম্ন চাহিদা ডিগ্রির ক্ষেত্রে পরীক্ষা অবতীর্ণ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। বুঝতে পারছেন কথাগুলো অবশ্যই। তো এখন এখানে দেখেন আবেদনের তারিখ। আবেদন শুরু আপনার 4 তারিখ 9 মাস 2025, অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ 24 তারিখ, এই মাসের 24 তারিখ বিকাল 5টায় আবেদন শেষ। আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফি SMS এর মাধ্যমে জমা দিতে হবে, অর্থাৎ টেলিটক এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এবং কোন পদের জন্য কত পরীক্ষার ফি সেটা এখানে দেওয়া আছে, অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা পিডিএফটা পড়ে নিতে পারবেন। এবং আবেদন SMS এর মধ্যে পরীক্ষার ফি জমা দেওয়ার নিয়মটা এখানে দেওয়া আছে, অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। যদি প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা চাইলে আমার দ্বারাও আপনারা আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, তো এই রইল বিস্তারিত এই পদের জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো শেষ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।